জ্বর হয়েছে, চম্পাকে ডেকে নিয়ে গেছে উপরে, সেই সন্ধ্যাবেলা। এখন রাত 10টা বাজে, এখনো পাঠাচ্ছে না। নিশ্চয়ই তার ঘরের সমস্ত কাজ চম্পাকে দিয়ে করিয়ে নিচ্ছে। তোমার ভাই ভাবি তোমার বোন কেউ যদি আমার হেল্পে না আসে, তাহলে আমার এখানে থেকে লাভটা কি? ও, লাভটা কি এখনো টের পাচ্ছ না? বড় মামাই মরে কয়, না চম্পা তুই জানোস না, নাদিয়ার মনটা খুব ভালো, সে খুব ভালো বোঝে, সে ঠিকই পারমিশন দিব। সত্যি বড় ভাই কথাগুলো বলেছে নাকি তুই বানিয়ে বানিয়ে বলছিস? আচ্ছা বলুন, কেন বারবার ফোন দিচ্ছেন? তুমি আমার রুমে আসো না, পিয়নকে দিয়ে ডেকে পাঠালেও আসো না, ফোন করলে রিসিভ করো না, কারণ কি? আরে এই ঢাকা শহরে মানুষেরই থাকার জায়গা হচ্ছে না, আর ভূত থাকবি কোন জায়গাতে? এ বলো, এ ভূতের কি থাকার জায়গার অভাব? ওর কি খাট পালঙ্ক লাগে নাকি? আপনি জানেন আমি আপনাকে মিস করি, সত্যি আমি আপনাকে অনেক মিস করি। ডক্টর, আপনি বড্ড বেশি চালাক। আমি শুনেছি আপনি অনেকবার বাসায় ফোন করেছেন, করিম চাচাকে আপনার মোবাইল নাম্বারও দিয়েছেন যেন আমি আপনাকে কল ব্যাক করি। আমার মাও শুনেছেন যে আপনি বারবার ফোন করছেন। বিষয়টা কি? আপনার কি মনে হয় আপনি কেন আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন? আসলে আপনার উদ্দেশ্যটা কি? আপনি বলুন আমার উদ্দেশ্য কি? প্লিজ প্লিজ আপনি ফ্র্যাঙ্কলি বলেন, প্লিজ বলেন না আমাকে কেন ফলো করছেন? তার মানে আপনার কি এটা মনে হয় যে আমি ছাড়াও অন্য কেউ আপনাকে ফলো করছে? মানসিক ডাক্তার বলে কথা, পেশেন্টের ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেল। আপনি কিন্তু প্রথম থেকে আমাকে ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? আপনি আমাকে মেন্টাল পেশেন্ট ভাবছেন না, গর্ধব পেয়েছেন আমাকে। দেখুন ইমরান সাহেব, এই দেশে মেন্টাল পেশেন্টের অভাব নেই। তাছাড়া আমাকে প্রতিদিন এত পেশেন্ট দেখতে হয় যে আমি ঠিকমতো সময় দিতে পারি না। আমার কি দরকার আছে আরও একজন পেশেন্ট বাড়ানো? তাহলে আমাকে নিয়ে আপনারা তো ইন্টারেস্টের কারণ? কারণ আপনি একজন ইন্টারেস্টিং মানুষ। আমি আমার জীবনে এর আগে আপনার মতো কাউকে পাইনি। তাহলে আপনি আমাকে মানসিক ডাক্তারের মতো কেন জিজ্ঞেস করলেন? কি জিজ্ঞেস করলাম? কেউ আমাকে ফলো করে বলে আমার মনে হয় কিনা? ইমরান সাহেব, আপনি নিজে আমাকে বলেছেন আপনাকে কেউ ফলো করছে, আপনি প্রসঙ্গটি তুলেছেন, কেন বারবার আপনি কথাটি তুলছেন? শুনুন, আমার মামা আমাকে যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, সেই ভদ্রলোক আমাকে বলে যে আপনার কি মনে হয় না কেউ আড়াল থেকে আপনাকে ফলো করছে? কেন কেন জিজ্ঞেস করলো? আমি তাকে যতই বলি না আমার এরকম কিছুই মনে হয় না, সে ততই বলে হ্যাঁ। সে আমাকে স্বীকার করিয়েই ছাড়বে যে আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। আড়াল থেকে? আপনিও সেই একই লাইনে কথা শুরু করে দিলেন। না না, বিশ্বাস করুন, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। না, আপনি এমনি এমনি জিজ্ঞেস করেননি। আপনারা সাইকিয়াট্রিস্টরা মানুষকে দেখতে চান একটা ফর্মুলার মধ্যে ফেলে, যেসব ফর্মুলা আপনাদের সাইকিয়াট্রির বইয়ের মধ্যে লেখা থাকে। এই জন্যই আমি আপনাকে অ্যাভয়েড করতে চাই। প্লিজ, ফর গডস সেক, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, প্লিজ। চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে। শুনুন, আপনার ধান্দা বুঝতে আমার বাকি নেই। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আমার প্রফেশনের কথা আপনি বাদ দিন, কিন্তু আমি যে একটা মেয়ে এবং দেখতে শুনতেও খারাপ নই, এটা কি আপনার কাছে কোনো ব্যাপার না? হ্যাঁ, এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। এই জন্যই তো আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারছি না। তা না হলে এমন বকা দিতাম পানিতে ঝাঁপ দিতেন। ও, এই যে আপনি আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছেন, এটা দুর্ব্যবহার নয়? আপনার প্রত্যেকটা কথার মধ্যে একটা করে মতলব আছে। যেমন? আপনি আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান, ডাক্তাররা যেমন পেশেন্টকে নিয়ে করে। ইউ আর জাস্ট ডিসগাস্টিং। গেলাম আমি। পাগল ভালোই খেপেছে। সাম্পা, সাম্পা,
উঠ চম্পা কি হয়েছে নাকি শুনতেছিস না কি হয়েছে কুত্তাটা কেমন গেউ গেউ করতেছে শুনতেছিস না তো কুত্তা গেউ গেউ করছে হয়েছে নাকি এটা কুত্তা না হলে কি আরে এটা কুত্তা না কুত্তার বেশ ধরছে এখন কেউ করতেছে একটু পর বাড়ির ভিতর চলে আসবো কি বাসার ভিতরে আইব কেমনে আবার হেরা কেমনে চলাফেরা করে তুই বুঝোস না হেরা আবার কারা আরে তোর মাথায় খালি গোবর হেরা কারা তুই বুঝোস না কারা ভূতের কথা কইতে আসোস চুপ সাম্পা রাইতের বেলা হেগো নাম মুখেও আনবি না লালি এই তোর প্রবলেম নাকি হ্যাঁ তুই কি মোরে ডর খাওয়ানোর লেগে এখানে ডাইকে আনছোস চুপ কর হেগো নাম মুখে লইছস হেরা কিন্তু শূন্য ফালাইছে আচ্ছা মোর মাথায় কিন্তু কিছুই ঢুকতে আসে না এই তুই কয়দিন ধরে কইতে আসোস ভূত হইছে গিয়া মন্তাস পাগলা একখান ভূত আর অহং কইতে আসোস হেরা মানে তো কয়খান ভূত তুই কারা মুড়ে ভূত হইলো আইসে এমনি চুপ কর হেগো নাম রাইতের বেলা মুখেও আনবি না শুনতাছোস না কুত্তাটা কেমন ঘেউ করতেছে তার মাইনে হইল হেরা আমাকে সব কথা শুনতাছে তো এই লালি তোর মাথা কিন্তু খারাপ হয়ে গেছে সব আবল তাবল ভাবতে আসো আবল তাবল শুনতে আসো তুই ঘুমা সাম্পা কেসে এত রাইতে দরজার মধ্যে টোকা দিতেছে কেডা টোকা দিতে আসো কই মই তো কিছু শুনতে আসি না টোকা দিতেছে তুই শুনতেছিস না লালি তোর মাথা কিন্তু ডিস্টার্ব শুরু হয়ে গেছে এই ঘুমা তুই ঘুমাইলে ঠিক হয়ে যাবে সব তোর আল্লাহর কসম লাগে তুই কিন্তু দরজাটা খুলিস না হ্যাঁ তুই দরজা খুলিস না টোকা তো দিতেই আসছে না কেউ মই খুতলে যামু কেলা টোকা দিতেছে তুই শুনতে পারতাছিস না তুই কিন্তু দরজা খুলিস না লালি তুই কি মরে ঘুমাইতে দিবি হ্যাঁ ঘুমা তুইও ঘুমালে সব ঠিক হয়ে যাবে ঘুমা এই মফিজ গেট খোল কেডা এই বেটা গেট খোল তো খোল লাগে গেট খোল কেডা আরে আমি কিটা আইসা দেখ কিরে গেট খুললি না আরে তোর কাম তো গেট খোলার বন্ধ করা গেট খোল তুই কেডা আপনি কিরা বল আদর করে কথা কম বিদ্যা ভাই আপনি কেডা গেট খোল
এটা? ববি বুঝেছিলাম যে আমাকে ব্যাকেটই তো একদিন মরতেইব, তাই না? তরো হ্যাঁ এইগুলান তুমি কি কও? তাহলে দেরি করে লাভ কি? আয় আয় তখন মানে আলাই। না 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 মুভিস ভাই খামাখা চিল্লাইতাছো কে? কি হইছে নাকি তোমার? চিল্লাও কে? মুনতাজ তো মরে নাই, মুনতাজ আসছে। কি কি কও এসব তুমি? কি পাগল হয়ে গেল নাকি? এই যে এটে আসিল। মানে কি? হ্যাঁ কি কইবার চাইতাছো? স্পষ্ট করে কও। না কিছু হয় নাই। তুই এখানে কেন? যা। দিনের বেলা স্বপ্ন টপ্ন দেখো নাকি আজকাল? আশ্চর্য। সকাল হয়ে গেছে। লালি লালি ও লালি কে কেডা 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 রে কেডা? হ্যাঁ ডরাস ডরাস না, মুই সম্পা সুন্দরী। সাম্পা সাম্পা সুন্দরী? তুই এনে এলি কখন? ওমা হে কি কস? এই তোর মাথা কি ডিস্টার্ব শুরু হয়ে গেছে? কি হইছে? এই রাত্র কয়টা বাজে? ও মোর খোদা, সকাল হয়ে গেছে, উঠতে পড়। তুই এই ঘরে আইছস কেন? কখন আইছস? ওরে মোর আল্লাহ, এই যার মাথায় সারা রাত্র ধরে পানি পট্টি দিলে আমার, হে এখন মরে জিকে আমি কখন এলাম? হ্যাঁ আমার মাথায় পানি ঢালছস? কি হইছিল আমার? ওরে মোর আল্লাহ, হেইয়া মুই এখন কইতে পারুম না। মুই এখন যাই, বেলা কিন্তু হইয়ে গেছে। মোর মামা মামি অফিসে যাইবে, হেগোলেকে নাস্তা বানাইতে হইব। তুই সব কথা তোর মা বিতারে শুনলে লইস। মুই এখন যাই। আই আই সাম্পা, বড় মামি মুই এখন যাই। জায়গা মানে কোথায় জায়গা? বাসায় যাইতে হইবে না? এই তোকে আমি কি বলেছিলাম? বাচ্চাদের স্কুলের জন্য নাস্তা বানাতে হবে বলেছিলাম না? হ মামি, হেইয়া তো ঠিকই কইছেন। তো মাইজা মামা মামিও তো অফিসে যাইবে, হ্যাগুলাই গিয়ে তো নাস্তা বানাইতে হইবে না? ওটা না দিয়েই পারবে, তুই রান্না করে যা। মামি, মাইজা মামি কিন্তু কাল রাইতে আহনের সময় মোরে বারবার কইয়ে দিছে, এই বোর হনের লগে লগেই যেন মুই চলে যাই। চম্পা বেয়াদবি করিস না। নাদিয়া বড় না আমি বড়? অমর খোদা, এইটা আপনি একটা কথা কইলেন বড় মামি। আপনি হইছেন গিয়ে এই চৌধুরী বিলার বড় বউ। তাহলে আমি যে তোকে বলছি বাচ্চাদের জন্য নাস্তা বানাতে, বানাচ্ছিস না কেন? মামি এই বাচ্চাগুলোকে খানা বানাতে গেলে মোর তো দেরি হয়ে যাইবে মামি। আর মামি ওই লালির গায়ে যখন জ্বর নাই, হেরে কন হে বানাইতে পারবে। মুই এখন যাই। এই বেয়াদব, যা ভাগ আমার বাসা থেকে, আর কোনোদিন যেন তোর চেহারা না দেখি। বড় মামি, আপনি কি মোর উপর রাগ করলেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি খুব খুশি হয়েছি? যা ভাগ। সহ্য, এখন আবার বাচ্চাদের নাস্তা বানা, সমস্ত কিছু করো, আমার তো আর কোনো ইয়ে নেই। শিশুরা যেমন পরম নিশ্চিন্তে ঘুমায়, তুমি যখন ঘুমাও ঠিক তেমন দেখায়। মনে হয় দেখে তুমি রূপকথার কোনো দেশে চলে গেছো। বাপরে বাপ, আমার পতিদেব দেখি 7 সকালে কবি হয়ে গেছেন। না না, কবি না, কবি না। ওই সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তো, তাই তখন তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। সকালে কেন ঘুম ভেঙে যায় তোমার? রাতে ভালো ঘুম হয়নি? না, এই হঠাৎ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই আর কি। স্বপ্ন টপ্ন দেখোনি তো আবার? ইদানিং তো দেখছি তুমি স্বপ্ন দেখো, রাতে জানি কি সব বলো বিড়বিড় করে। কি বলি বলো তো? কি বলো সেটা কি আর অত গভীরভাবে শুনতে গেছি নাকি? তুমি কি কি জানি বলো, কোন একটা মেয়ের সাথে কথা বলো।
কী সব যাতা বলছো? কোন মেয়ের সাথে কথা বলবো? বললে তো তোমার সাথেই বলবো, অন্য কোন মেয়ের সাথে কথা বলবো? সেই প্রশ্নটা তো আমারও জানা, কার সাথে আপনি এত কথা বলেন? আচ্ছা যাও, এখন থেকে শুনবো তুমি কার সাথে কি কথা বলো। থাক থাক, আর শুনতে হবে না। বানায় বানায় না জানি কি বলবা, শুধু শুধু ব্লেম দিবা। রাশেদ, শুধু শুধু ব্লেম দেওয়ার মেয়ে কিন্তু আমি না। আচ্ছা, চম্পা এখন এলো না কেন বলো তো? চলে আসবে, হয়তো ঘুম ভাঙেনি। আমার মনে হয় বড়ভাবে আসতে দিচ্ছেন না। এই ভদ্র মহিলাকে না আমি একেবারেই বুঝি না। সংসারের একটা কাজকর্ম করে না, দুটো ছেলে মেয়ে, তাদের স্কুল খাওয়া দাওয়া কী হবে কোনো খেয়াল নেই, সারাক্ষণ ফেসবুক। আরে ফেসবুকিং তো আমিও করি, তাই বলে ওনার মতো সারাক্ষণ ওটা নিয়ে অ্যাডিক্টেড হয়ে পড়ে থাকি নেই। ইদানিং ফেসবুকিং একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, এখন সময় এসেছে এটা নিয়ে ভাববার। রাশেদ, সবাই একরকম না। তোমার বড় ভাবির মতো ফেসবুক নিয়ে সারাক্ষণ পূজা করে না সবাই। এলেন বোধহয় চম্পা বিবি, এতক্ষণে ছাড়বেন বন্ধু। কটা বাজে? মামি আর কইয়েন না, ওই বড় মামি তো মোরা আইতেই দিব না। বাচ্চা কাচ্চা উঠছে যে হ্যাঁ গোলেকে খানা বানাইতে হইব, হ্যাঁ আবার স্কুলে যাইব, হ্যাঁ টিফিন বানাইয়া দিতে কইল মোরে। বাইরে এখন সুস্থ হয়নি? জ্বর তো সাইডে গেছে গা, তাই উঠবার পারতাছে না। মামি আমার মনে হয় লাইলির কোনো খারাপ ব্যারাম হইছে, কেমন করে রেজানি তাহায় একটুক্ষণ পরপর চমকাইয়ে ওঠে। আচ্ছা মামি, লাইলির কি সত্যই বলতে ধরছে? বাজে কথা না বলে যা কিচেনে যা। ও মামি, আমরা তো কইতে বললেই গেছি, ওই রুটি বানানো আর তো শেষ হয়ে গেছে। আশ্চর্য, এটা তুই কালকে বলবি না? এখন এত সকালে দোকান খোলা পাবি? হ মামি, মুসিবত তো ইয়েই গেল, এখন তো দোকান খুলতে খুলতে 8টা বাজেই যাইব। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, 3 তলায় গিয়ে আটা নিয়ে যা। মামি আমি মরে হেই বাসার পাড়াইয়েন না। কেন? আমেরে কইলাম না বড় মামি মোর উপর একটা ফায়ার হয়ে গেছে। ওই মামি যে মোরে কইলো বাচ্চা গো স্কুলে যে যাইব হ্যাগলোকে খানা বানাইতে হইব, মুই বড় মামিরে কইলাম মোর মামা মামি অফিসে যাইব, 7টা বাজে গেছে, মোরে হ্যাগলোকে খানা বানাইতে হইব। হেললেগে বড় মামি মোরে রাগ হইয়া গেছে, যা খবরদার দূর হইয়ে যা, এই বাসা আর আসবি না। আচ্ছা ঠিক আছে, 3 তলায় যেতে হবে না, নিচে যা, নানি কাছ থেকে আটা নিয়ে তাড়াতাড়ি কিচেনে যা, নাস্তা তৈরি কর যা। আচ্ছা ঠিক আছে মামি, আইতে আসে যাইতে আসে। কি ব্যাপার বসে আছে যে? বাচ্চাদের স্কুল নাই? কি হলো, কথা বলছো না কেন? বাচ্চারা কি স্কুলে যাবে না? না। কেন? আমার বাচ্চাদের লেখাপড়া করার কোনো দরকার নেই। কি আশ্চর্য, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি তো বাচ্চারা স্কুলে যাবে না কেন? প্লিজ ঘ্যান ঘ্যান করো না তো। আরে আশ্চর্য ব্যাপার, জ্ঞান জ্ঞানের কি হলো? বাচ্চারা কেন স্কুলে যাবে না? তুমি এখানে চুপচাপ বসে আছো, আশ্চর্য ব্যাপার। জামিল, এই জামিল। বাবা কি রে, বাচ্চারা স্কুলে যাবে না? না বাবা, বাচ্চাদের আজকে আর স্কুলে যাওয়া হলো না। কেন, কি সমস্যা? না ওই হঠাৎ করে লাইলি অসুস্থ হয়ে পড়েছে তো, ওই বাচ্চাদের টিফিন তৈরি করতে পারেনি। ও, তো বৌমার কি হয়েছে? সে কি অসুস্থ? না মানে ওই হ্যাঁ, ছুটি নয়, আজ আমরা স্কুলে যেতে ব্যর্থ হয়েছি। ব্যর্থ মানে বোঝো না? ব্যর্থ মানে ফেল কর। টুডে উই ফেল টু গো টু স্কুল। হয়নি, স্কুলে আগে একটা দাও। ওকে টুডে উই ফেল টু গো টু দ্য স্কুল, রাইট? পৃথিবীতে তোমার কাছে যে মেয়ে সবচেয়ে বেশি হিংসুটে, সবচেয়ে বেশি স্বার্থপর, সেই মেয়ে। তোমার ভাইয়ের বউ পাঠিয়েছে, তুমি মন ভরে খাও, পেট ভরে খাও, গলা পর্যন্ত খাও, কে মরো। আমি যে আপনাকে আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম, আপনি ওনাকে দেননি? দিছি তো ম্যাডাম। ভাইয়া আপনারা ফোন দেয় নাই? আমার কেন জানি মনে হচ্ছে মমতাজ পাগলা মরেনি। দূর, মমতাজ পাগলা না মরলি আমারে পুলিশে ধরে থানায় নিয়ে যাবে কে? ওই অল্প বয়সে একটু ইমোশন কাজ করে। শুধু একটু বেশি না, আমার ইমোশনটা অনেক মারাত্মক ছিল। আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে। আপনার পাশে ঘুমোচ্ছিলাম।